হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পাপিয়া রাধ্যার একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি এই ব্লগটা বানাচ্ছি একটা অন্য কারণ। সেটা হচ্ছে আমার নিজের কিছু কথা, এবং এই কথা তোমাদেরও অনেক কাজে লাগতে পারে। কিছু পজিটিভ কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে, আমাকে এখন প্রায় সবাই বলে যে আমি এত কেন হাসি খুশি থাকি, অনেক স্ট্রেস যায়, অনেক কিছুই কঠিন পরিস্থিতি আমার গেছে, তো তারপরেও আমি কি করে হাসি খুশি থাকি? এর একটাই কারণ, সেটা হচ্ছে আমার এই পথে যাওয়া। একটু পড়ে আছি, হ্যাঁ বুঝতেই পারছো, শ্রীকৃষ্ণ, রাধা গোবিন্দ। তো ওরাই আমাকে হাসি খুশি রাখে, আমাকে কষ্ট পেতে দেয় না। শরীরে কষ্ট হয়, মনে কষ্ট হয়, কিন্তু কিছুক্ষণের মাত্র, আবার ঠিক করে দেয় ভগবানই। তো আমি এত পজিটিভ এনার্জি পাই শুধুমাত্র ভগবানের জন্য, রাধা গোবিন্দর জন্য। তো আমি হাসতে ভীষণ ভালোবাসি। তো একটা এই হাসির কথা আমাকে সবাই অনেকেই বলে যে আমি এত হাসি কেন। তো এতটাই হাসি এই কারণে, আমি হাসতে ভীষণ ভালোবাসি। আর হাসি মানে মুখের এক টুকরো হাসি যদি থাকে, সমস্ত পজিটিভ এনার্জি তোমার মধ্যে চলে আসবে, কোনো নেগেটিভ এনার্জির ছাপ তোমার জীবনে পড়তে দেবে না। তাই যে কোনো কঠিন পরিস্থিতি যেমনই আসুক না কেন, মুখের হাসিটা সর্বদাই বজায় রেখো। আমার বক্তব্য, আমি নিজের দিক থেকে প্রুভ করেছি এই জিনিসটা, যে হ্যাঁ, হাসি খুশি থাকা মানুষদের সবসময় ভালোই হয়, খারাপ হয় না। আর সবসময় পজিটিভ কথা চিন্তা করাটাই ভালো, নেগেটিভ না। আমি লাইভ করছি ইউটিউবে, লাইভেও আমাকে অনেকে বলেছে আমি হাসি খুশি বলে, আমাকে অনেকে কমেন্ট করেছে আমি খুব ভালো মেয়ে। তো এই জন্য সবাইকেই বলছি, সব সময় হাসি খুশি, সব সময় হাসি খুশি থাকো, কখনো মন গুমড়ে থেকো না। যত কষ্টই হোক, আজকে যেটা আমার আছে কালকে তোমার সেটা থাকবে না, আমারও থাকবে না। অতএব আমি যেটা নিয়ে আসিনি, আমি সেটা নিয়ে ভেবে কি করব? একদিন আমাকে যেতে হবে খালি হাতে। আজকে আমার কাছে যা আছে কালকে সেটা অন্যজনার হয়ে যাবে। অতএব যেটা আমি সবথেকে আঁকড়ে ধরে রাখতে পারবো, সে হচ্ছে আমার ভগবান। একটা জিনিস মাথায় রাখবে, সব কিছু তোমাকে ছেড়ে যাবে, সবাই তোমার সাথে বিট্রে করবে, সবাই তোমাকে কষ্ট দেবে, কেউ এমনকি নিজের ছায়াটাও একটা সময় বিট্রে করে, আমি দেখে শিখেছি। কিন্তু একজনা তোমাকে কখনো ছেড়ে যাবে না, যে তোমার কথা সব সময় বুঝবে, যে তোমাকে সব সময় মনে রাখবে। সে কে জানো? দেখাচ্ছি। সে হলো আমার এই যে, হ্যাঁ, রাধা গোবিন্দ, যে সব সময় তোমার পাশে থাকবে। আমি নিজে দেখেছি, আমার ভগবান কখনো আমাকে একা ছেড়ে দেয়নি, সব সময় আমার সাথেই আছে। তো এই কারণে আমি এত পজিটিভ এনার্জি পাই। আমার অনেক ফ্রেন্ডস, আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে, ওরা বলে যে ব্লগের মাধ্যমে একদিন জানাস যে তুই এত পজিটিভ এনার্জি কী করে পাস। আমার পজিটিভ এনার্জি ওই একজনাই, রাধা গোবিন্দ। ওনাদের থেকেই আমি পজিটিভ এনার্জিটা পাই। আর ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, আমি একটা কথা আগে বলি, সেটা হচ্ছে আমিও একরকম কষ্ট পেতাম, খুব ইমোশনাল থাকতাম, ইমোশনে পড়ে থাকতাম, সবসময় ফ্রাস্ট্রেশনে ভুগতাম। এই আমার সাথে এটা খারাপ হচ্ছে কেন, আমি এত কষ্ট পাচ্ছি কেন, আমার সাথে এটা কেন। আরে এখন তো বুঝতে শিখেছি যে আমি এই জিনিসটাই কোনো মানে হয় না। হ্যাঁ, যেটা বলছিলাম, বন্ধুরা জিজ্ঞাসা করছিল পজিটিভ এনার্জি ওই ভগবানের থেকেই পাওয়া। তো নিজের লাইফটা পুরোপুরি চেঞ্জ করতে এই কারণেই আমি শিখেছি যে না, কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশান আমি রাখতে চাই না, কারোর কাছ থেকে কোনো আশা এক্সপেকটেশান যে সে আমার জন্য এটা করবে, তার কাছ থেকে আমি এটা পাবো, কিচ্ছু না। এভরিথিং ইজ নাথিং, কারোর কাছ থেকে কিচ্ছু পাওয়া যায় না। যে আমায় পৃথিবীতে এনেছে
সেই আমায় দেখে, সেই আমার রক্ষাকর্তা, সেই আমায় দেখবে। হ্যাঁ, এবার ভগবান নিজে আসে না, মানুষ রূপেও কাউকে কাউকে পাঠায়। এটা প্রেমিকই হোক বা পথিকই হোক, সে সাহায্য করে। আমি বলি আমার একটা কথা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি পড়াশোনা করেছি। আমি 3rd ইয়ার পাস করার পর যখন MA ভর্তি হই, আমি প্রেগনেন্ট অবস্থাতে MA ফর্ম তুলতে গেছি। তো ওখানকার মানে আমি যখন বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম, সংস্কৃত ডিপার্টমেন্টে, তো আমি যখন ফর্ম আনতে যাই, আমাকে হাত ধরে, মানে আমার বাবার শরীর অসুস্থ ছিল, আমার বাবা সবসময় আমার সাথে গেছে, হাজব্যান্ডও সাপোর্টিভ, ভীষণ সাপোর্টিভ, কিন্তু ওই সময় মানে এমন একটা পরিস্থিতি ছিল, একটা দিন কারোরই যাওয়া সম্ভব ছিল না, আমি একাই গেছি। তো ওই দিন আমি যখন রাস্তা পার হচ্ছি, আমাকে হাত ধরে ধরে 3-4 জন মানুষ আমাকে রাস্তা পার করে দিচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। ভগবান তো নিজে আসে না, মানুষের বেশ ধরে আমাকে সাহায্য করেছে। আমি সেই দিনগুলো ভুলবো না। এমনকি যখন বাসে আমি টাউন সার্ভিসে চেপেছি, আমাকে জায়গা দিয়েছে। মানে আমি তখন 7-8 মান্থের ছিলাম প্রেগনেন্সি অবস্থায়। তো সেই কারণে বলছি, আমি অনেক মানুষের এইভাবে, শুধু আগে নয়, এখনও অনেক মানুষের আমি সাহায্য পাই। শুধু একটাই কারণ, আমার এই মুখের হাসি আর আমার ভগবান। আর আমার ভগবানই আমার এই মুখের হাসিটা দিয়ে রেখেছে। আমি চুপ করে থাকতে একদম পছন্দ করি না। আমি ভালোবাসি, সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করি। নিজেকে আগে ভালোবাসতে শেখো। নিজেকে যদি না ভালোবাসা যায়, তাহলে কাউকে ভালোবাসা যায় না। নিজেকে আমি খুব ভালোবাসি, কারণ আমার মধ্যেও ভগবান আছে। আমি যদি নিজের প্রতি যত্নশীল না হই, তাহলে অন্যকে কি করে যত্ন করব? তাই আমার যে বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিল, তাদের উদ্দেশ্যে বলছি যে আমি নিজে খুব পজিটিভ এনার্জি আমার কাছে ওই জন্যই আসে। আমি নেগেটিভ কখনো ভাবি না। আমি জানি আমার সাথে কখনো খারাপ হতে পারে না। আজকে যেটা আমি হারাচ্ছি, সেটা ভগবানের কাছে একদিন আমাকেও যেতে হবে। আমিও নিজেকেই হারাবো, লস্ট হব, কিন্তু আমার কর্ম, আমার কাজ, সব কিছু ভগবানের কাছেই থাকবে। আমি যা যা করছি, যাই আমার সঙ্গে হচ্ছে, যেটাই আমি খারাপ করি ভালো করি যাই করি, তার বিচার বা তার সব কিছুই ঈশ্বরের কাছে। তো এই কথাই আমি বলবো, পজিটিভ, সবসময় পজিটিভ থাকো। পজিটিভ থাকলে পজিটিভই হবে তোমার সাথে, নেগেটিভ কখনো হবে না। তাই জন্য যত তুমি হাসি খুশি থাকবে, তোমার সাথে তত ভালো জিনিসই হবে। আর যত তুমি কাঁদবে, কষ্ট পাবে, তাহলে তুমি আরও কষ্ট পাবে। আর একটা ভিডিও আমি পরে নিয়ে আসবো, সেটা হচ্ছে এখনকার আমার একটা মানে পরিচিত কয়েকজনের কথাবার্তা শুনছিলাম, তারা প্রেম করে, তারা অনেক দুঃখ কষ্ট পেয়েছে। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা এর পরের ভিডিওতে আমি বলবো। কিন্তু আজকে আমি হাসি বা পজিটিভ এনার্জির কথা বললাম। সব সময় পজিটিভ থাকো, তাহলে তুমি অন্যকেও খুশি রাখতে পারবে। এবং নিজেকে আগে ভালো রাখো, নিজেকে পজিটিভ করে তোলো, ভালো রাখো, তাহলে সবাই ভালো থাকবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এগিয়ে নিয়ে যেও আগামী ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো সবাই, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধা গোবিন্দ তোমায় মঙ্গল করুক, তোমাদের আরও ভালো করুক। তোমরা আমার মতো পজিটিভ এনার্জির মানুষ হও, আর সব সময় মুখে হাসি রেখো। টাটা, রাধে রাধে।